হ্যালো আমার সুইটস বন্ধুরা, গুড নুন। কি করছো তোমরা? আশা করছি সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা কদিন আগেই শ্যুট করেছিলাম। তো একটা বার্থডে পার্টিতে নিমন্ত্রণ ছিল দুপুরবেলায়। সেটা তোমার পিকনিকের মতো করেই, মানে একটা বাগানে আয়োজন করা হয়েছিল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কোন দিক দিয়ে যাব আমরা। দেখো চারিদিকটা কতটা সবুজ, আর পুরো মাঠটা যেন সর্ষে ফুলের ফুলে ভরে গেছে। এই টাইমটা এত সুন্দর লাগে প্রকৃতিকে দেখতে। মানে তোমরা যারা এইরকম গ্রাম পরিবেশে থাকো না, তারা হয়তো মিস করবে, তারা হয়তো এখানে এসে ভীষণ এনজয় করবে একদিন। গ্রাম প্রকৃতির মধ্যে যারা থাকো না, তারা চলে এসো, দেখো কত ভালো লাগবে। চারিদিকে শুধু হলুদ আর সবুজ, হলুদ আর সবুজ, হরিয়ালি, চারিদিক শুধু হরিয়ালি। তো এই শীতের সময়টা তো ভীষণ সুন্দর লাগে। এখন পিকনিক, তারপরে বিয়ে, বিভিন্ন রকম একটা পার্টি হতেই থাকে, তাই না? তো চলো আমরা, যার মধ্যে মানে অ্যাকচুয়ালি নিমন্ত্রণ করেছে আমাদেরকে, সেটা হচ্ছে একটা আমাদের এই হল্টের দিকেই, মানে গোয়ালজানে হল্টের দিকে একটা বাগান রয়েছে। সেটা হচ্ছে কী যেন এটা, কী যেন আরডির বাগান। আমিই ভুলে গেছি, বুঝলে? তো চলো আমি আরডির বাগানে চলে এসেছি। তো আরডির বাগানটা ভীষণ সাজানো গোছানো। এখানে কিন্তু অনেক জায়গায় পিকনিক হয়, তোমাদের দেখাচ্ছি কত জায়গায় পিকনিক হচ্ছে। স্পট এখানে কিন্তু সকলে পিকনিক করতে আসে। অনেক রকমের গাছ রয়েছে এখানটায়, আম গাছ, জাম গাছ, কুল গাছ, কি নেই, পেয়ারা গাছ, এবং ফুলের বাগানে ভর্তি। পাশে রয়েছে পুকুর, তার পাশে রয়েছে মাঠ, মানে যা সব মিলিয়ে একটা অসাধারণ জায়গা। তো তোমার এখানে গেলে মনটা ভরে যাবে, আর এখানে দারুণ দারুণ ছবিও শ্যুট করতে পারবে। পাশেই রয়েছে আমাদের রেল স্টেশন, মানে এখানে কিন্তু প্রচুর ট্রেন যাওয়া আসা করে, আর এখান থেকেই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারি আর কি। তো এপারের লাইন এটা, খাগড়াঘাট লাইন। আর এই দিকে দেখো ফুল লাগিয়েছে, গাঁদা ফুল হয়ে গেছে, বাট অন্য অন্য ফুল কিন্তু এখনও হয়নি। আর কিছুদিন পরে যদি যাওয়া হয়, তাহলে তোমাদের সঙ্গে তারপরে শেয়ার করব। পাশেও কিন্তু দেখো পিকনিক করছে সবাই। বললাম না যে এখানে অনেকেই পিকনিক করে। তো এখানে দেখো ফুল হয়েছে। এই লাল পাতাগুলোর ফুল হয় আমি জানতাম না। সেই দিন গিয়ে দেখলাম যে এই লাল, এই যে কী যেন বলে, তোমরা একটু কমেন্টে জানাবে তো কি বলে এগুলোকে। তোমাদের বললাম সামনেই পুকুর রয়েছে, এর মধ্যে মাছও রয়েছে। তো এই পুকুরটা দিয়ে একটা ঘাটও রয়েছে, ওই দিকটা যাওয়া হয়নি। এর আগের ব্লগে তোমরা হয়তো দেখেছো, কারণ আমরা কিন্তু প্রায়ই যাই এখানে। আর এই পাশটা কি সুন্দর! ওই পাশটায় দেখলে আরেকজন পিকনিক করছে, আরেক দল। তো নদীর মানে পুকুরের ওই পাশটায় কিন্তু আরেকটা দল পিকনিক করছে। আর এদিকে যে ফুল গাছ লাগানো হয়েছে, সব কিন্তু ফুল হয়নি। এদিকে আমাদের সব যাদেরকে নিমন্ত্রণ করেছিল, তারা কিন্তু সবাই চলে এসেছে। তো তাদের সঙ্গে সব গল্প, ভিডিও, ফটোস অনেক কিছু করেছি। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ, পোস্ট করছি। আর যা বার্থডে, সে হচ্ছে বার্থডে গার্ল, এই যে ইয়েলো কালার ড্রেস পরে আছে। আমরা ঢোকার কিছুক্ষণ আগে কিন্তু কেক কাটিং হয়ে গেছে, কারণ আমরা দেরি করে ফেলেছি। এরপর বাচ্চাগুলোর খেতে খেতে অনেক দেরি হয়ে গেল, প্রায় 3:30 4টে বেজে গেছিলো। তো বাচ্চাগুলোকে খাইয়ে দিই, তারপরে আমরা খাওয়ার ব্যবস্থা করব। তো বাচ্চাগুলো বসে গেছে খেতে, তাদেরকে একটু গাইড করতে হবে। আর আমি ওখানে ভয়েসগুলো দিতে পারিনি, কেন জানো? কারণ প্রচণ্ড বক্স চলছে, মানে মিউজিক চলছে, মিউজিকের শব্দ তো দেওয়া যাবে না। তারপরে আমাদের খাওয়া দাওয়া করলাম, দেখতে পেলে বন্ধুদের সঙ্গে বসে গেলাম। এরপর চলে গেলাম ওই পাড়টায়, যে পাড়টা তোমরা দেখলে যে পিকনিক করছে, ওই পাড়টায় গিয়ে দেখি, ও মা গো, কি সুন্দর পালং শাক, ধনে পাতা, ওই দিকটা রয়েছে মূলো। সেই লোভ না সামলাতে পারে ওখানে ফটোস করে নিলাম, ওখানেও ভিডিওস বানিয়ে নিলাম। এরপর শুরু হলো পুকুরে আমার ছেলে, ছেলের বন্ধু, মেয়েদের খেলা, সেই পাথর ছোঁড়া। তো চলো তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু মন্তব্য করে জানাবে। তো বার্থডে গার্ল টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে জানি না। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে, একটুখানি মজা করে, ভিডিও করে, ফটো করে, সবার সঙ্গে গল্প করে চলে এলাম। আশা করি তোমাদের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।